আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব শিমের বিচি দিয়ে টাকি মাছ সাথে কুমড়ো বড়ি রান্নার রেসিপি। সিজনাল সবজির মধ্যে শিমের বিচি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আমার মতো যারা এই সবজিটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ফুল ভিডিওটা না টেনে দেখবেন। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দেই। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম কুমড়ো বড়ি। আর এই কুমড়ো বড়িটা আপনাদের এলাকায় কে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই কুমড়ো বড়িটা আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম আমার ট্রাই করা। আর রান্না করে খাওয়ার পর অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনে আরও কুমড়ো বড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি শিমের বিচি নিয়েছি আর এটা কাঁচা অবস্থায় ছিলে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিব। 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে। তারপর পানিটা ফেলে বিচিগুলো ঝরিয়ে নিব। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে এখানে আমি মাছগুলো ভেজে নিব। আমি আজকে টাকি মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে রুই মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। মাছগুলোকে আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা খুব ভালোভাবে ভেজে নিব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে সবগুলো মাছ তুলে ফেলবো। আর সেই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। আর এই তেলের মধ্যে কুমড়ো বড়িটা ভেজে নিব। কুমড়ো বড়িটা ভেজে নেওয়ার পর আবারও আরেকটি পাত্রের মধ্যে কুমড়ো বড়িগুলো তুলে ফেলবো। তারপর আবারও সামান্য তেল দিয়ে, যেহেতু রান্নাটার মধ্যে আলু দিব তাই আলুটাকেও আগে ভেজে নিব তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে আলুটাকেও এক সাইডে তুলে নিয়ে তেলের মধ্যে রান্নাটা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর আবারও একসাথে ভালোভাবে ভেজে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপর প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, 1 চা চামচ দিব হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন মশলা থেকে উপরে তেলটা ভেসে উঠবে। তখন এর মধ্যে দিয়ে দিব হালকা সিদ্ধ করে রাখা শিমের বিচিগুলো। আর এই পর্যায়ে শিমের বিচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারবেন। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব টমেটো। এখানে আমি 3টার মতো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে সব কিছুর সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিব। তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা টাকি মাছগুলো। টাকি মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো আবারও কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব তরকারির ঝোলের পরিমাণ অনুযায়ী পানি। যেহেতু এখানে কুমড়ো বড়ি অথবা ডালের বড়িটা দিব তাই এখানে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এই শীতকালীন সময়ের মধ্যে শিমের বিচির এই রেসিপিটি খেয়ে দেখলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা টেস্ট। পানিটা ফুটে আসার পর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। ঝোলটা যখন হালকা কমে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি বা ডালের বড়িগুলো। এই কুমড়ো বড়িটা আগে দেয়া যাবে না, এই পর্যায়ে দিতে হবে, না হলে কুমড়ো বড়িগুলো ভেঙে যেতে পারে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এই রান্নাটা খেতে এত মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। সব শেষে এখানে দিয়ে দিব দেশি ধনিয়া পাতা। এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আর এই তো আমার আজকের এই সুন্দর একটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম মজাদার নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন।
আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।